আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আরেকটা সফলতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার একজন সম্মানিত রোগী দীর্ঘদিন কোমর ব্যথা নিয়ে ভুগছিলেন। আমরা তার থেকে শুনবো তার আসলে কি ছিল, আমাদের এখানে কি ধরনের চিকিৎসা নিল, নেওয়ার পরে তার বর্তমান কি অবস্থা। তো তার সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহান আলী। লাউডলি, হ্যাঁ। কি সমস্যা ছিল আপনার? আমার পিএলআইডি L5S1। L5S1 কতদিন ধরে সমস্যাটা ছিল? সমস্যা ছিল আপনার প্রায় 3 বছর আগে। হালকা ব্যথা ছিল। হুম। পরবর্তী কেমন সময়ে তেমন, হ্যাঁ। পরবর্তী সময়ে আপনার অনেক ব্যথা বাড়ে ওকে। এবং মাসেলগুলা শক্ত হয়ে যায়। হুম শক্ত হওয়ার কারণে আমি ভাঁজ হইতে পারতাম না। হুম ভাঁজ হইতে পারতাম না, আমার বাম পায়ে আস্তে আস্তে ঝিঝি বেড়ে যায়। হুম বেড়ে যাওয়ার কারণে দীর্ঘক্ষণ হাঁটতে পারতাম না, হুম ভাঁজ হইতে পারতাম না, রুকুতে যাইতে পারতাম না নামাজে। হুম। এখন এরপরে এই যে 3 বছর আগে শুরু হলো, এর মধ্যে চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, কোথায়? দুইবার ডাক্তার দেখানো হয়েছে, অর্থোপেডিক্স এবং মেডিসিন বিশেষজ্ঞ। আচ্ছা। ওনাদের কাছে চিকিৎসা নেওয়ার পর কিছুদিন ভালো ছিলাম, হুম পরে আবার আগের মতোই, হুম। আগের মতো ব্যথা আবার চলে আসে। তারপরে আমার এখানে খোঁজ পেলেন কিভাবে? তারপরে আমি দেখলাম যে আসলে কোন জায়গায় গেলে আমি সঠিক চিকিৎসা পাবো এবং ভালো হব। আচ্ছা তারপরে আমি ফিজিওথেরাপির অনেকগুলো ভিডিও দেখি। আচ্ছা, আমাদের বাইরে- ভিডিও দেখে আসছেন? আপনার ভিডিও দেখার আগে আমি ঢাকার যেগুলো আছে ওগুলোর কিছু ভিডিও দেখি। ভিডিও দেখার পরে ইন্ডিয়ার কিছু ভিডিও দেখি। দেখার পরে আমার কাছাকাছির মধ্যে কোনটা ফিজিওথেরাপি আছে এটা আমি দেখলাম যে রাজশাহীতে এটা একটা ভালো মানে এটা ফিজিওথেরাপি। কোথায় কোথায় দেখলেন এটা? এটা চারদিকে? না, Google? ফেসবুকে দেখতে দেখতে আমি এগুলাই প্রায় 1 বছর যাবত এই ফিজিওথেরাপি ভিডিওই দেখি। আচ্ছা 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 আচ্ছা। দেখি যে আসলে কোনটার কাছে গেলে ভালো হবো, কোনটা ভালো চিকিৎসা পাবো। এই দেখতে দেখতে আপনার ভিডিওটা আমার চোখে পড়ে। আচ্ছা। তারপরে আমি এখানে সিদ্ধান্ত নিই যে না, আমি এখান থেকে চিকিৎসা নিব। আমার এখানে কতদিন হলো চিকিৎসা নিলেন? আর এখানে প্রায় 1 মাস পার হয়েছে। প্রায় 1 মাস। এখন কি অবস্থা? আগের চাইতে মোটামুটি প্রায় 90-80% ভালো হয়ে ভালো গেছে? হয়ে গেছে। আর কোনো সমস্যা নাই এখন? এমনিতেই চলাফেরায় কোনো ব্যথা নাই। আচ্ছা। নামাজ কালাম পড়তে? নামাজ কালাম পড়তে ব্যথা একটু হালকা ব্যথা আছে, সেটা ভাঁজ হইতে গেলে একটু ব্যথা হয়। আর মাসেলগুলো অনেক রিলিজ হয়ে গেছে, ওটা যে স্টিফনেসটা ছিল এগুলা নাই? না, এগুলো আসলে তার প্রায় লাম্বার এবং থোরাসিক টি আপনার T6 পর্যন্ত একেবারে ফিট ছিল, যার অ্যাঙ্কালাইজিং স্পন্ডালাইটিস পেশেন্টের মতো, যার কোনো ধরনের মুভমেন্ট হতো না, এই রোবটের মতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সে আমাদের কাছে এখানে চিকিৎসা নিয়ে এখন তো অনেক ভালো। আমাদের চিকিৎসা কেমন লাগছে? এর আগে কোনো সময় ফিজিওথেরাপি নেওয়া হয়েছে? না, এর আগে কখনো ফিজিওথেরাপি আমাদের এখানে? মাশাআল্লাহ। আর আমি যখন অর্থোপেডিক ডাক্তার দেখাচ্ছিলাম তখন আমাকে জিজ্ঞেস করছিলাম যে আমার কোনো ফিজিওথেরাপি লাগবে নাকি, হ্যাঁ। কিংবা থেরাপি নিতে পারবো নাকি। উনি বলে যে না, কোনো ফিজিওথেরাপি লাগবে না, নেওয়া লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়েছে? ওরে না। তো দেখেন, একটা মিস ইনফরমেশন। এই যে অর্থোপেডিক ডাক্তার আন্দাজের পর একটা বললো না ফিজিওথেরাপি নেওয়া লাগবে না, তার এই ফিজিওথেরাপির সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। যাই হোক, আপনাদের এই ধরনের ব্যথাজনিত যে কোনো সমস্যায় যদি ফার্স্ট চুজ করেন একজন ফিজিওথেরাপিস্ট, আপনার এই প্রবলেম উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি ভালো করা সম্ভব। আপনাকে আমি ওষুধ খাওয়াইছি? না, আমি তাকে কোনো ওষুধও খাওয়াইনি। তো থ্যাংক ইউ ভাই, আমাদের পুরো আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।